নমস্কার বন্ধুরা, সঙ্গে আমি ইরাবতী চ্যানেলে আমি ইরাবতী মণ্ডল সবাইকে স্বাগত জানাই। আজ আমি বলবো চিল্কিগড়ের কনক দুর্গা মন্দিরের রহস্যের কথা। রহস্যে ঘেরা এই মন্দির ঝাড়গ্রাম শহর থেকে প্রায় 14 কিলোমিটার দূরে গভীর জঙ্গলের মধ্যে এই মন্দির অবস্থিত। এই মন্দিরের পাশ দিয়েই বয়ে চলেছে ডুলুং নদী। স্থানীয় ইতিহাস ঘেঁটে জানা যায় এই জনপদটির আগে নাম ছিল তিহার দ্বীপগড়, পরে নাম হয় চিল্কিগড়। এই চিল্কিগড়ের সামন্ত রাজা গোপীনাথ সিংহ স্বপ্নাদেশ পেয়ে রানীর হাতের সোনার কাকন দিয়ে দেবী দুর্গার মূর্তি নির্মাণ করান। স্বপ্নে তিনি দেবী মূর্তি দেখেছিলেন এবং সেই অনুযায়ী তিনি এই মূর্তি নির্মাণের করান এবং এই মূর্তির নামকরণ করেন তিনি কনক দুর্গা। ওড়িশা থেকে আগত ব্রাহ্মণ রামচন্দ্র ষড়ঙ্গীর বংশধরেরা এই রাজপরিবারের কুলপুরোহিত। ইতিহাস বলছে রানীর হাতের কাকন ছাড়াও প্রায় 900 সের সোনা লেগেছিল প্রতিমা তৈরিতে। শোনা যায় সেই মূর্তি নাকি আগেই চুরি গেছিল, তারপরে নির্মিত মূর্তিটিও চুরি গিয়েছে বেশ কয়েকবার। বর্তমান মন্দিরের যে বিগ্রহ রয়েছে সেটি নবনির্মিত। এই দেবী অশ্বারোহিণী, চতুর্ভুজা এই দেবী। এখানে পুজো শুরু হয় প্রতিদিন সকাল 9টা থেকে প্রায় 12টা সাড়ে 12টা অবধি। এটা জনসাধারণের পুজো। সবার পুজো শেষ হলে তারপরে মায়ের অন্নভোগ দেওয়া হয় এখানে। আবার সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি করে দরজা বন্ধ করা হয়। এই দেবীকে নিয়ে নানা রকম গল্প কথা প্রচলিত আছে। এটি 500 বছরের পুরনো মন্দিরের কথা এখানে বলা হয়েছে, কিন্তু বর্তমানে যে মন্দিরটি আমরা দেখতে এসেছি এটি নবনির্মিত, এটি 500 বছরের পুরনো নয়। এই সময় বিশ্বাস করা হয় যে রাজবংশের সময় মানব বলিদান একটা গুরুত্বপূর্ণ রীতি ছিল। যতক্ষণ না বলির রক্ত ডুলুং নদীতে পৌঁছাতো ততক্ষণ পর্যন্ত এই রীতি চলতে থাকতো। আরও কথিত আছে এখানে দেবীর ভোগ দেবী নিজেই রান্না করেন। অষ্টমীর রাতের ভোগ দেবী নিজেই রাঁধেন। আর দেবী নাকি রাতের বেলা নূপুর পায়ে ঘুরে বেড়ান। এরকম নানান জনশ্রুতি। দুর্গাপুজোর 4 দিনে দেবীকে 4 রকম ভোগ দেওয়া হয়। মহা অষ্টমীতে হাঁসের ডিমের ভোগ দেওয়া হয়। নতুন মাটির হাঁড়িতে জল ও অন্যান্য সামগ্রী ভরে শালপাতা হাঁড়ির মুখ বন্ধ করে উনুনে চাপিয়ে দেওয়া হয়। উনুনে 3টে কাঠে আগুন জ্বেলে ঘরের দরজা জানালার তালাচাবি দিয়ে বন্ধ করা হয়। স্থানীয়দের বিশ্বাস দেবী স্বয়ং এসে এই ভোগ রাঁধেন। এই ভোগের নাম বিরাম ভোগ। দেখছেন কনক দুর্গা মন্দির। আমরা কনক দুর্গা মন্দিরে এসে গেছি। এটা চিল্কিগড় কনক দুর্গা মন্দির, দেবী দুর্গা মন্দির। এটা কনক দুর্গার মন্দির। আমি পুজো দেবো এখানে। চিল্কিগড় কনক দুর্গা মন্দির আমরা এসে গেছি। এই মন্দিরের চারিপাশে ঘন জঙ্গল। এই জঙ্গলে নানা ধরনের ঔষধি গাছ দেখা যায়। আর আছে নানা প্রজাতির পাখি, প্রজাপতি আর হনুমান। বানর প্রচুর দেখতে পাবেন। এই বানরের হাত থেকে কিন্তু সাবধান, কারণ পূজার সামগ্রী কিনে নিয়ে আসার সময় যদি একটু অসাবধান হন তাহলে কিন্তু এই বানরের দল সেই সামগ্রী কেড়ে নিতে পারে। তাই দোকানির কথা মতো সামগ্রী ব্যাগের মধ্যে ভরে নিতে হয়, অথবা দোকানির সাহায্য নিয়ে সেই বানরের হাত থেকে বাঁচতে হয়। আমি নিজেই অবশ্যই বানরের খপ্পরে পড়েছিলাম। আমার হাত থেকে পুজোর প্রসাদ প্রায় কেড়েই নিচ্ছিল। আমি জোর করে হাতটা চেপে রেখে পুজোর প্রসাদ রক্ষা করেছিলাম। তাই
বন্ধুরা সবাই সাবধান থাকবেন পুজো দিতে এলে, কিন্তু এই বানরের হাত থেকে সবাই একটু সাবধান থাকবেন। এই মন্দিরের কনক দুর্গা মন্দিরের ছবি তোলা নিষেধ, তাই আমরা কোনো ছবি তুলতে পারিনি, কিন্তু পাশেই লক্ষ্মীনারায়ণের একটা মন্দিরে পুজো হচ্ছিল, এই মন্দিরটাতে আমরা ছবি তুলেছি। আর এই মন্দিরের পাশ দিয়েই বয়ে গেছে কিছু একটু গেলেই সেই ডুলুং নদী, যে নদী ইতিহাস খ্যাত নদী। অর্থাৎ বলা হয় যে এই নদীর মানব বলির রক্ত ওই নদীতে যতক্ষণ না পড়তো ততক্ষণ পর্যন্ত সেই মানব বলি চলতেই থাকতো। সেই নদীটা কিন্তু কাছেই অবস্থিত, আমরা সেই নদীতেও গেছিলাম। ডুলুং নদীটাতে আমরা দেখতে গেছিলাম, ছোট্ট নদী। আরও কথিত আছে চিল্কিগড়ের রাজারা এই বর্ষাকাল সময় এই ডুলুং নদীতে নৌকা বেয়ে এসে এই মন্দিরে পুজো দিতেন। সেই ডুলুং নদী এরও দুপাশে কিন্তু বন, ঘন বন, এবং সেখানে পিকনিক স্পট, পিকনিকেরও জায়গা আছে এখানে। নদীটার চারিধারটা খুবই সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জায়গাটা। নদীতে এখন বর্ষাকাল নয়, তাই জল একেবারে কম, কিন্তু বর্ষাকালে এই নদী জলে জলময় হয়ে থাকে। তখন এর রূপ অন্য রূপ, কিন্তু এখন শুকনো নদী, এক হাঁটু জলের মতনই প্রায় এপার ওপার করা যায়। এটা কনক দুর্গা মন্দিরে এলে এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা। এটা আমরা গাড়ি এখানেই রেখে 50 টাকা দিতে হয়েছিল আমাদেরকে। আমরা মন্দিরে গেছিলাম পায়ে হেঁটে। এই যে গাড়ি পার্কিংয়ের জায়গা, এর আশপাশে দোকানও আছে, বেশ চাটা খেয়ে নিতেও পারেন আপনারা।